ওয়েলকাম টু সৌমানিস ওয়ার্ল্ড। আজকে আমি খুব সহজে ভেজ স্যান্ডউইচ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভেজ স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি ব্রোকলি, বিনস, গাজর, টমেটো আর পেঁয়াজ। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আর আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা সাদা পাউরুটিও নিতে পারেন। ইন্ডাকশনে কড়াই বসালাম, তাতে সামান্য সাদা তেল দেয়া হলো। তেলটা গরম হলে তাতে সামান্য নুন দেব। একটু নাড়িয়ে তাতে সব কুচো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব। সব কুচো সবজিগুলো দেওয়ার পর তাতে সামান্য নুন আর পরিমাণ মতো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সতে করতে হবে এবং তারপর ঢেকে রাখতে হবে যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে তার সাথে ভালো করে মেয়োনিজ মাখিয়ে নেব। সবজির পুরটা এবার আমরা পাউরুটির মধ্যে দেব। পাউরুটির মধ্যে এবার এই সবজির পুরটা দিচ্ছি। আর একটা পাউরুটি দিয়ে এটা ঢেকে দেব। এবার কড়াইতে সামান্য মাখন দিয়ে মিডিয়াম আঁচে একটু মাখনটা পুরো কড়াইতে নেড়ে, আপনারা চাইলে চাটুতেও করতে পারেন বা তাওয়াতেও করতে পারেন। পুর ভরা পাউরুটির স্যান্ডউইচটা বসিয়ে দেব। এবার পাউরুটির দুই দিক ভালোভাবে লালচে লালচে করে ভেজে তুলে ফেলব। একটু ওপরে চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন ভেতরটা স্টাফিংটা ভালো করে এঁটে যাবে। এরকম উল্টে দেওয়ার পর দেখবেন এরকম হালকা হালকা ভাজা হলে নামিয়ে ফেলবো।
হবে খেতে। ওটাই দেখ। বন্ধ করো। এই দেখুন কি সুন্দর ক্রিস্পি। লালচে লালচে ভাজা হওয়ার পর প্লেটে নামিয়ে মাঝখান দিয়ে কেটে সুন্দরভাবে পরিবেশন করবেন সস দিয়ে। আমার স্যান্ডউইচটা খেতে খুব ভালো লাগছে। দেখুন স্টাফিংটা কত সুন্দর হয়েছে, একটুও বেরাচ্ছে না। একটু চেপে চেপে আঁচে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর এরকম হবে। ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই স্যান্ডউইচটা বানিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।